নারী শক্তি। লেখক বিনোবা। অনুবাদ আলকা সেনগুপ্ত এবং পরমেশ বসু। অধ্যায় নারী জাতির উদ্ধার। ভারতবর্ষের নারী জাতির নিজস্ব একটা স্থান আছে, আর তার ইতিহাসও আছে। তা সাধারণত নারী ও পুরুষের সম্মিলিত ইতিহাসই। তা হলেও এ দেশে নারী জাতির এক আলাদা ইতিহাস রয়েছে। ভারতে প্রাচীন কাল থেকে সংস্কারের পরম্পরা চলে আসছে, যা কমপক্ষে 10,000 বছরের পুরানো তো বটেই। এর ইতিহাস পাওয়া যায়, তবে ইতিহাস যেমন বিশেষভাবে লেখা হয়ে থাকে সেরকম নয়। কিন্তু এর ইতিহাস ভালোভাবে পাওয়া যায় হাজার হাজার গ্রন্থে, পুঁথিতে। নারী জাতির উদ্ধারক। ভারতে নারী জাতির উদ্ধারের জন্য যারা প্রচেষ্টা করেছেন, তাদের মধ্যে প্রাচীন যুগে শ্রীকৃষ্ণ ও বুদ্ধের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক যুগে উল্লেখযোগ্য গান্ধীজির নাম। মধ্যবর্তী কালে একেবারে যে কোনো কাজ হয়নি তা নয়, তারও এক ইতিহাস আছে। কিন্তু এ তিনটি নাম কিছুতেই ভোলা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নারী জাতির জন্য যা কিছু করেছেন তা আজ 5,000 বছর ধরে কীর্তিত হয়ে আসছে। দ্রৌপদী যখন এক বিপদের সম্মুখীন, যখন সভা মধ্যে তার বস্ত্রহরণ হচ্ছিল, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। এ সম্বন্ধে 3টি শ্লোক আছে। বলা হয়ে থাকে ওই শ্লোক 3টি মানুষকে সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ করে দেওয়ার সামর্থ্য রাখে। গান্ধীজি আশ্রমে যে প্রার্থনার প্রবর্তন করেছেন, এই শ্লোক 3টিও তাতে স্থান পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে দ্রৌপদী প্রার্থনা করেছিলেন, যখন আমার স্বামী পরাজিত, ভাইরা দর্শক মাত্র, ভীষ্ম দ্রোণও পরাস্ত, তখন এই বিপদে তুমি ছাড়া আমাকে আর কে রক্ষা করবে? শ্লোকটিতে ভগবানকে যেসব বিশেষ বিশেষ নামে সম্বোধন করা হয়েছে, তার মধ্যে গোপী জনপ্রিয় কৃষ্ণ অন্যতম। অর্থাৎ, হে কৃষ্ণ, তুমি যিনি গোপীজনের প্রিয়, যার উপর গোপীদের প্রেম ছিল, আর গোপীদের প্রতি যার প্রেম ছিল, সেই তুমি আমাকে রক্ষা করার জন্যে এসো। দ্রৌপদী এই প্রার্থনা করেছিলেন। সমগ্র ভাগবত এই এক কথার উপর দাঁড়িয়ে আছে। গোপীদের প্রতি শ্রীকৃষ্ণের যে প্রেম ছিল, নারীদের জন্য তার মনে যে শ্রদ্ধা ছিল, আর বন্ধুর মতো তাদের জন্য তিনি যে কাজ করতেন, তা ভারতের ইতিহাসে অদ্বিতীয়। শুনতে ও পড়তে শ্রীকৃষ্ণ গাথার মতো মধুর গাথা ভারতে আর একটিও নেই। মহাবীর ও বুদ্ধ। মহাবীরের ইতিহাস এক অদ্ভুত ইতিহাস। মহাবীর যে যুগে জন্মেছিলেন, তার 40 বছর পর গৌতম বুদ্ধের আবির্ভাব হয়। মনে করুন, আজকের বংশধরের সঙ্গে লোকমান্যের যুগের যেমন ব্যবধান ছিল, তেমন। দুজনেরই জন্ম হয়েছিল বিহার প্রদেশে। হতে পারে মহাবীরকে বুদ্ধ হয়তো দেখেছিলেন।
তাহলে তখন মহাবীর ছিলেন বৃদ্ধ এবং বুদ্ধ যুবক। এরকম প্রমাণও আছে। মহাবীর সম্প্রদায়ে নারী পুরুষের মধ্যে কোনো রকমের ভেদ করা হয়নি। পুরুষদের যে অধিকার দেওয়া হয়েছিল, নারীদেরও সেই অধিকার দেওয়া হয়েছিল। আজকাল যেসব অধিকারের কথা নিয়ে প্রচুর আলোচনা হয়ে থাকে, আমি সেসব মামুলি অধিকারের কথা বলছি না। সেই যুগে এ ধরনের অধিকার অর্জন করার আবশ্যকতাই হয়তো কেউ অনুভব করেনি। আমি বলছি আধ্যাত্মিক অধিকারের কথা। পুরুষের যে আধ্যাত্মিক অধিকার আছে, নারীরও সে অধিকার থাকতে পারে। এসব আধ্যাত্মিক অধিকারের ক্ষেত্রে মহাবীর কোনো ভেদ বুদ্ধির প্রশ্রয় দেননি। পরিমাণ স্বরূপ দেখা যায় যে তার শিষ্যদের মধ্যে শ্রমণ অপেক্ষা শ্রমণীর সংখ্যা ছিল বেশি। জৈন ধর্মে আজ পর্যন্ত ওই প্রথা চলে আসছে। জৈন রমণীরা, সাধ্বীরা আজও সন্ন্যাসিনী হন। জৈন ধর্মে নিয়ম আছে যে সন্ন্যাসী একা ভ্রমণ করতে পারবেন না। সন্ন্যাসী ও সন্ন্যাসীদের জন্য নিয়ম আছে যে ভ্রমণের সময় তাদের সংখ্যা দুজনের বেশি বা কম হবে না। তাই ভারতে সাধ্বীদের দুজন দুজন করে একসঙ্গে ভ্রমণরতা দেখা যায়। মহাবীরের 40 বছর পর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এবং বুদ্ধ নারীদের সন্ন্যাস গ্রহণের অধিকার দেওয়া উচিত নয় বলে মনে করেছিলেন। নারীদের সন্ন্যাস দিলে ধর্মের মর্যাদা বজায় থাকবে না, এই ছিল তার আশঙ্কা। একদিন শিষ্য আনন্দ এক ভগ্নীকে ভগবান বুদ্ধের কাছে এনে তাকে বললেন, আমি বিচার করে দেখেছি এই বোন সব দিক থেকে আপনার উপদেশ লাভের যোগ্য। একে আপনার উপদেশ অর্থাৎ সন্ন্যাসের উপদেশ দিতে হবে। তখন বুদ্ধ ভগবান মেয়েটিকে দীক্ষা দিয়ে বললেন, আনন্দ, তোমার আগ্রহ ও প্রেমের জন্য আমাকে এ কাজ করতে হলো, কিন্তু এর দ্বারা আমি সম্প্রদায়ের উপর এক বিরাট বিপদের বোঝা তুলে দেওয়ার ঝুঁকি নিলাম। এই কথা কইটি থেকে বুদ্ধদেবের যে আশঙ্কা ছিল তা বোঝা যায়। বৌদ্ধ ধর্মের ইতিহাস বিরাট ইতিহাস। এতে কিছু দোষ থাকলেও বৌদ্ধ ধর্মের জন্য দেশ গর্ব অনুভব করতে পারে। কিন্তু এ দেখে আশ্চর্য লাগে যে বুদ্ধদেবের যে ভয় ছিল মহাবীরের তা ছিল না। মহাবীরের নির্ভীকতা আমার মনের উপর গভীর রেখাপাত করেছে। এর জন্য মহাবীরের প্রতি আমি বিশেষভাবে আকৃষ্ট হয়েছি। বুদ্ধদেবের মহিমাও অসীম। বিশ্বজুড়ে তার করুণার ভাবনা ব্যক্ত হয়ে আছে। তার ব্যক্তিত্বে কোনো প্রকার নৈন্যতার ছাপ পড়বে এ আমি মেনে নিতে প্রস্তুত নই। মহাপুরুষদের ভিন্ন ভিন্ন বৃত্তি থাকে, কিন্তু এ বলতেই হবে যে গৌতম বুদ্ধকে ব্যবহারিক ভূমিকা স্পর্শ করেছিল, আর মহাবীরকে তা স্পর্শ করতে পারেনি। মহাবীর নারী পুরুষের মধ্যে তত্ত্বগত ভেদ মানেননি। তিনি এমন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তাই আমার মনে তার জন্য এক বিশেষ শ্রদ্ধা রয়েছে। রামকৃষ্ণ পরমহংস। রামকৃষ্ণ পরমহংস দেবের সম্প্রদায়ে নারী কেবল একজনই ছিলেন, আর তিনি ছিলেন সারদা দেবী। সারদা দেবী রামকৃষ্ণ দেবের পত্নী ছিলেন এবং নাম মাত্রই পত্নী ছিলেন। প্রকৃতপক্ষে তিনি শ্রী রামকৃষ্ণের মায়ের পর্যায়ে উঠেছিলেন এবং সম্প্রদায়ের ভাতৃমণ্ডলীর কাছে তিনি মার আসন লাভ করেছিলেন। এ সত্ত্বেও তাকে ছাড়া আর কোনো নারীকে দীক্ষা দেওয়া হয়নি। মহাবীরের পর 2500 বছর কেটে গেছে, কিন্তু ভগিনীদের দীক্ষা দেওয়ার সাহস হয়নি। আমি শুনেছি যে রামকৃষ্ণ মঠে নারীদের দীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বছর কয়েক আগে গ্রহণ করা হয়েছে।
নারী ও পুরুষের আশ্রম পৃথক রাখা উচিত এ ভিন্ন কথা। কিন্তু এতদিন পর্যন্ত মেয়েরা যে দীক্ষা নিতে পারতেন না তা এখন নিতে পারছেন। এ থেকে অনুমান করা যায় যে আজ থেকে 2500 বছর আগে মহাবীর মেয়েদের দীক্ষা দিয়ে কত বড় সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ও মহাবীর। শ্রীকৃষ্ণ যে কাজ করেছিলেন তা সন্ন্যাস ধর্ম অবলম্বনের কাজ ছিল না। পক্ষান্তরে তা ছিল নারী ও পুরুষ যাতে ভক্তি ভাবনায় সমান থাকে এবং অনাসক্তি ও নির্লিপ্ততা ভাব বজায় রেখে পরস্পরের সঙ্গে অসংকোচে চলতে পারে সেই কাজ। জীবনের এক মৌলিক বিচার। বোনেরা সন্ন্যাস গ্রহণের অধিকার পেলেই যে দলে দলে মেয়েরা সন্ন্যাস নিতে থাকবেন এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তেমন অবস্থায় বোনেরা কম সংখ্যায় সন্ন্যাস নেবেন। আলাদা কথা, সন্ন্যাসে সমান অধিকার পাওয়ার মধ্যে এক ধরনের বিপদ আছে, কিন্তু সর্বসাধারণের গৃহস্থাশ্রমকেও যেন সংকোচ করা না হয়। একে অপরের সঙ্গে ভাই বোনের মতো মেলামেশা করবে। শ্রীকৃষ্ণ কথা বলেছেন জীবনের দৃষ্টি থেকে, কিন্তু তত্ত্ব বিচারের দিক থেকে মহাবীরের দৃষ্টান্ত আমার কাছে অদ্বিতীয় মনে হয়। মহাত্মা গান্ধী। যে বিষয়ের মূলগত চিন্তা বা ভাব কোনো গ্রন্থে লিপিবদ্ধ নেই এমন কোনো বিচার আমাদের দেশে কারু বড় একটা নজরে পড়ে না। দেশে ব্রহ্মচিন্তা অনেক হয়েছে, কিন্তু ব্যবহারিক বিচারের দিক থেকে শাস্ত্রে মূল বস্তু যদিও বা ছিল, তবু কার্যক্ষেত্রে তার প্রয়োগ হয়নি। কাজ গান্ধীজি আরম্ভ করেন, আর তা এই যে গৃহস্থাশ্রমে থেকেও মানুষ বানপ্রস্থাশ্রমের রীতি অনুযায়ী জীবন যাপন করতে সমর্থ। গৃহস্থের প্রচেষ্টা থাকবে বানপ্রস্থাশ্রমেরই দিকে। যখন গৃহস্থাশ্রমে থাকে তখন এই প্রতিজ্ঞায় সে আবদ্ধ হয়ে থাকে না, মাত্র সে প্রজা সৃষ্টি করে। যদি ইচ্ছা হয় তবে একে অপরের প্রতি কর্তব্য পালনের প্রতিজ্ঞা গ্রহণ করে সন্তান উৎপাদনের দায়িত্ব নেয়, কিন্তু ধীরে ধীরে সেই বাসনা থেকে মুক্ত হয়ে গৃহস্থাশ্রমেও বানপ্রস্থের বৃত্তি অবলম্বন করে থাকা সম্ভব। যত শীঘ্র গৃহস্থাশ্রম থেকে নিজেকে মুক্ত করা যায় ততই ভালো। বিবাহের পরে যদি একটিও সন্তান না হয় এবং মুক্ত হয়ে যায় তাও ভালো। যদি একটি সন্তান হওয়ার পর মুক্ত হতে পারে তাহলেও ভালো। এর প্রচলন যে খুব বেশি হবে এমন নয়। এর জন্য পরিবেশ দরকার। আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে পারিনি। অধ্যায় ভোগের প্রাবল্য। যদিও গান্ধীজি সাদাসিধা জীবনযাপনের আদর্শ রেখে গেছেন, তবু আজকাল ভোগময় জীবনযাত্রা প্রবলতরভাবে চলছে এবং বাড়ছে। স্বাধীনতা লাভের পর গত 10 বছরে কিছু পরিবর্তন হয়েছে যার জন্য আমরা গৌরব বোধ করতে পারি, কিন্তু সেই সঙ্গে এমন কিছু পরিবর্তন হয়েছে যা দেখে কান্না আসে। ভোগবিলাসের সামগ্রী বেড়ে চলেছে। ভোগের প্রবৃত্তিতে যে ক্ষতি হচ্ছে তা বুঝে নেওয়ার ক্ষমতাও লোকে হারিয়ে ফেলেছে। অনুভব শক্তি থাকলেও নিস্তারের কিছুটা ভরসা পাওয়া যেত, কিন্তু আজকাল তো জন্ম নিয়ন্ত্রণের কথা নির্লজ্জভাবে প্রচার করা হয়। যেসব ব্যক্তি এর প্রচার করেন তাদের মধ্যে যে অনেক বড় বড় দয়ালু ও করুণা সম্পন্ন মানুষও আছেন তা আমি জানি। তারা ব্যবহারিক দিক থেকে এরকম প্রচার করে থাকেন, কিন্তু তাদের করুণা হচ্ছে গুজরাটি ভাষায় উপরছল্লি, অর্থাৎ উপর উপর বস্তু,
এতে গভীরতা নেই, এ ক্ষতিকর, তা এ দেশের আত্মশক্তিকে ক্ষীণ করে দেওয়ার কারণ রূপে দেখা দিতে পারে। ফরাসি দেশে তাই হয়েছে। সেখানে পুরুষের হীনতা দেখা দিয়েছে আর পুরুষার্থ শক্তি ক্ষীণ হয়ে গেছে, কারণ ওখানকার সমস্ত আবহাওয়াই প্রতিকূল। এসব দেখে বোঝা যায় যে গান্ধী বিচার যদিও প্রসার লাভ করেনি, তবু এ বিচার লুপ্ত হয়ে যাওয়ার নয়, কারণ এতে এক নূতন পথের নিশানা রয়েছে। গৃহস্থের জন্য এক পৃথক ক্ষেত্র তৈরি হয়েছে। গৃহস্থাশ্রমে প্রবেশ করলেও প্রথম দিন থেকে যারা চেষ্টা করবে তারা বেরিয়ে আসতে পারবে, এবং ওই চেষ্টা সত্ত্বেও যদি সন্তানের জন্ম হয় তবে তারা শক্তিশালী হবে। এই দৃষ্টি থেকেই গান্ধীজি গৃহস্থ আশ্রমেও বানপ্রস্থ বৃত্তি অনুসরণ করার কথা বলেছিলেন। ওইথায় মদের দোকানে পিকেটিং। গান্ধীজি নারী জাতির সমগ্র শক্তি মুক্ত করে দিয়েছেন। অহিংসা রূপ অস্ত্র পাওয়া গেছে। এই অস্ত্রের ব্যবহার পুরুষ যতখানি করতে পারে তার চেয়ে ঢের বেশি করতে পারে নারীরা। নারীদের এখন নিজেদেরই শৃঙ্খল ছিন্ন করে বাইরে আসা চাই। 25 বছর আগেকার কথা, মদের দোকানে পিকেটিং করার ব্যবস্থা কি করে করা যায় তা নিয়ে আলোচনা চলছিল। কেউ এক পথ দেখালেন তো কেউ অন্য পথ। গান্ধীজি বললেন, এ কাজের ভার মেয়েদের উপর দেওয়া উচিত। গান্ধীজির কথা শুনে তো সবাই একেবারে অবাক। যেখানে সম্পূর্ণ নীতি জ্ঞানহীন লোকেদের যাতায়াত আর যেখানে সব রকমের কদর্য আচরণ চলতে থাকে, সেখানে মেয়েরা গিয়ে করবে কি? কিন্তু গান্ধীজি বললেন, মেয়েরাই ওখানে কাজ করবে। যারা সবচেয়ে পতিত তাদের বিরুদ্ধে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যে নৈতিক শক্তি রয়েছে তাই পাঠানো উচিত। সেই অনুসারে মেয়েরা মদের দোকানে পিকেটিং করতে গিয়েছিলেন, আর তারা যে কাজ করেছেন সারা ভারত তা দেখেছে। আন্না সাহেব একবার ওয়ার্দা এসেছিলেন। তিনি বললেন, গান্ধীজি জাদু করে দিয়েছেন। নারী প্রগতির জন্যে 25 বছর কঠিন পরিশ্রম করেও আমরা যে কাজ করতে পারিনি এবং যার কল্পনাও করতে পারিনি, সে কাজ গান্ধীজি করে দিলেন। গান্ধীজি কি করেছেন? করেছে তো অহিংসা। যতদিন পর্যন্ত হিংসা আপনাদের অস্ত্র থাকবে, ততদিন আপনারা দুনিয়ার যত তত্ত্বেরই প্রবর্তন করেন না কেন, নারীদের স্থান দ্বিতীয় শ্রেণীতেই থেকে যাবে। ছোট চেষ্টাতেও তারা প্রথম স্থান পাবে না। এ জন্যই নারীদের প্রথম স্থান দিতে হলে রক্ষণের সাধন অহিংসা হওয়া একান্ত প্রয়োজন। এতে মাতৃশক্তি প্রতিষ্ঠা পাবে। ভগবান বুদ্ধ ও মহাবীরের যুগে নারী জাতির উদ্ধার হয়েছিল, আর গান্ধীজির দৌলতে নারী জাগরণ সম্ভব হয়েছে, কারণ এরা অহিংসাকে রক্ষণ শক্তি বলে মেনেছেন, হিংসাকে নয়। হিংসা তো বক্ষণ শক্তি। ওইথায় অন্তর্বর্তী যুগ। মধ্যবর্তী সময়ে এমন একটা যুগ এসেছিল যার কোনো সংজ্ঞা নির্ধারণ করা চলে না। তখন না কেউ মহাবীরের মতো দীক্ষা দেবার কথা বলেছে, না কেউ গান্ধীজির মতো বানপ্রস্থ বৃত্তির কথা বলেছে, এবং না কেউ শ্রীকৃষ্ণের মতো সর্বত্র একসঙ্গে সহজভাব রেখে বিনা সংকোচে কাজ করার কথা বলেছে। সে যুগে ভক্তির দ্বারা নারীদের জন্য মুক্তির দুয়ার খোলার কথা চলত। সে সময় বোনদের সন্ন্যাস গ্রহণে নিষেধই ছিল। মাঝখানে এমন অবস্থা হলো যে পুরুষ সন্ন্যাসী মেয়েদের দর্শন পর্যন্ত করতে পারত না। একবার মীরাবাই বৃন্দাবনে গিয়েছিলেন।
সেখানে এক সন্ত পুরুষ ছিলেন যার খুব নাম ডাক ছিল। মীরা তার সাক্ষাৎ প্রার্থী হলেন। তিনি আশা করেছিলেন যে সন্ন্যাসীর দর্শন পেলে কিছু জ্ঞান প্রাপ্তির সুযোগ পাওয়া যাবে, কিন্তু যখন সন্ন্যাসীর কাছে দর্শনের অনুমতি প্রার্থনা করা হল, তখন জবাব পাওয়া গেল যে স্বামী মহারাজ নারীদের মুখ দর্শন করেন না। এ কথা শুনে মীরার খুব আশ্চর্য লাগল। দুঃখ হল না, কারণ তিনি দুঃখের ঊর্ধ্বে ছিলেন, ভক্ত ছিলেন। তিনি এক ভজন লিখলেন, যার মধ্যে এক বিনম্র তিরস্কার রয়েছে যে ব্রজে বাস করেও সন্ন্যাসীর পুরুষত্বের অহংকার যায়নি। যারা ব্রজে যান তারা ভগবানের উপাসনা করেন। উপাসনা নারী। এ জন্যে উপাসনা বৃত্তি দ্বারা ভগবানকে পুরুষ কল্পনা করে নিজেকে নারী মনে করা হতো। ওই সময় সন্ন্যাসীদের এমন কঠিন রূপ ছিল এবং অন্যদিকে নারীদের সন্ন্যাস দেবার কোনো কথাই ছিল না, কিন্তু সে যুগে ভক্তিমার্গ পথ খুলে দিয়েছিল। মারওয়ারে মীরাবাই, উত্তরপ্রদেশে সহজাবাই, মহারাষ্ট্রে মুক্তাবাই প্রভৃতি কয়েকজন ভক্ত শিরোমণি নারীর উদ্ভব হয়েছিল। ভারতের পক্ষে এ এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এর একটা মর্যাদা আছে যা সংসারাশ্রমী নারীদের নেই, কারণ এর সম্বন্ধ ভক্তির সঙ্গে। যেখানে ভক্তির সম্বন্ধ আছে সেখানে নারী পুরুষের ভেদ লোপ পেয়ে যায়। অধ্যায় নিজের উদ্ধার নিজেরই হাতে। আমি মনে করি যতদিন পর্যন্ত শঙ্করাচার্যের মতো তীব্র বৈরাগ্য সম্পন্ন নারীর আবির্ভাব না হবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ, বুদ্ধ এবং গান্ধীর মতো পুরুষও নারী জাতির উদ্ধার করতে সক্ষম হবে না। কারণ আত্ম উদ্ধারের যে লক্ষ্য তা কোথায় পাওয়া যাবে? অন্যেরা কিছু সাহায্য করতে পারে এই পর্যন্ত, কিন্তু নারী জাতির উদ্ধার তো নারীদের দ্বারাই হওয়া সম্ভব। এমন নারীর আবির্ভাব হলে তা হবে শঙ্করাচার্যের মঠের উপর আরোহণ। তা যে শঙ্করাচার্যেরই পীঠ হবে তা নয়, তা হবে নারীদের নিজস্ব পীঠস্থান। আমি ভেবে পাই না কেন এমন সব বৈরাগ্যশীলা ও জ্ঞানা অনুসন্ধি বুনেদের আবির্ভাব হবে না, যারা শাস্ত্র প্রণয়ন করতে পারবেন, ধর্মের পরিবর্তন করতে পারবেন। নারীরা নিজেরাই যাতে এগিয়ে যেতে পারে এমন কোনো নির্দেশ হিন্দু ধর্মে নেই। সেই নির্দেশ অর্জন করার কাজ এখনও বাকি রয়েছে। অধ্যায় আত্মশক্তি বিকাশিত করো। নারীদের রক্ষাকর্তা পুরুষরাই এ ধারণা আবহমান কাল ধরে চলে এসেছে। যতদিন এ ধারণা কায়েম থাকবে ততদিন মেয়েদের সত্যিকারের রক্ষা অসম্ভব। বস্তুতপক্ষে এ মনে করারই প্রয়োজন নেই যে মেয়েদের রক্ষা করতে হবে, কিন্তু এ রকমই করা হয়ে থাকে। কেন হয়েছে? এই জন্য যে হিংসার যোগ্যতা নারীদের মধ্যে নেই। হিংসার ক্ষেত্রে এরা পুরুষদের তুলনায় অনেক দুর্বল। এই জন্যই পুরুষেরা নারীদের রক্ষকর্তা হয়ে আছে, অর্থাৎ হিংসার প্রতিষ্ঠাকে এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের স্পষ্ট এই নির্দেশ দিচ্ছে যে হিংসার নয়, অহিংসারই প্রতিষ্ঠা করতে হবে। অধ্যায় আত্মজ্ঞান অত্যন্ত সরল। আমাদের বোঝা উচিত যে নারীরা যে কোনো অবস্থায় আত্মবলের উপর নির্ভর করে নিজেকে অবশ্যই রক্ষা করতে সক্ষম। দৈহিক শক্তির পরিবর্তে আত্মশক্তির উপর বেঁচে থাকার কৌশল আমাদের শিখে নিতে হবে। আমি তো মনে করি যে যিনি জীবনভর একনিষ্ঠ সেবা করতে ইচ্ছুক তাকে আত্মজ্ঞানের কথা বুঝতেই হবে।
আত্মজ্ঞান শব্দটি আমাদের কাছে কঠিন বলে মনে হয়, কিন্তু বিষয়টি এত সরল যে একটি সাধারণ বালকও তা সহজে বুঝে নিতে পারে। গণিত শেখা কিছু কঠিন হতে পারে, কিন্তু আত্মজ্ঞান অনেক সহজ। ওয়ার্ডসওয়ার্থের উই আর সেভেন একটি বিখ্যাত কবিতা। সেখানে একটি বালিকা আপন মৃত ভাইদেরও গণনার মধ্যে নিয়ে বলছে যে তারা 7 ভাই বোন, কারণ আত্মার অমরতার অনুভূতি সহজাত। অধ্যায় শরীর পরায়ণতা ও ভয়। আত্মজ্ঞানের এ কথা হৃদয়ঙ্গম করা কঠিন নয়, কিন্তু এর উপর বিশ্বাস অটুট রাখা কঠিন বলে মনে হয়। এর কারণ আজকাল আমাদের সমস্ত জীবনটাই শরীর প্রদান হয়ে গেছে। আমরা হয়তো সৌন্দর্য সম্বন্ধে ভাবি, কি শক্তি সম্বন্ধে ভাবি, কিন্তু আমাদের দৃষ্টি শরীর প্রদানই থেকে যায়। যতদিন এই শরীর পরায়ণতা থাকবে, ততদিন মেয়েদের মনে ভয়ও থাকবেই। মানুষের এই শরীর পরায়ণতার সুযোগ নিয়ে অত্যাচারীরা প্রচুর লাভবান হয়েছে। শরীর পরায়ণতাই ভয়ের উৎসস্থল। অধ্যায় নির্ভয়তার জ্যোতি। রামায়ণে আমরা সীতার বর্ণনা পড়েছি। রাবণ তার সঙ্গে কুরুচিপূর্ণ কথা বলত, কিন্তু সীতা রাবণের সঙ্গে কথাই বলতেন না। একবার যাও বলেছিলেন, তাও সামনে তৃণ ধারণ করে। এতে সীতা বুঝাতে চেয়েছেন, হে রাবণ, তোকে আমি তৃণের মতো মনে করি। রাবণ তার কোনো অনিষ্ট করতে পারেনি। আমরা সীতার উদাহরণকে যেন অসাধারণ বলে মনে না করি। তাই যদি হতো, তাহলে এরকম দৃষ্টান্ত আমাদের সামনে কেন রাখা হয়েছে? কংগ্রেসের সভানেত্রী সকলেই হতে পারে না, কিন্তু সীতা সবাই হতে পারে, কারণ এর বিষয়বস্তু আত্মার। আত্মশক্তিতে নির্ভরশীল ব্যক্তির চোখে যে নির্ভয়তার জ্যোতি থাকে, তা অপরকে প্রভাবিত না করে পারে না। পশু পর্যন্ত চোখের ওই জ্যোতিকে চেনে। বাল্মীকি ও নারদের দৃষ্টান্ত তো সকলেরই জানা। বাল্মীকি বহু নরহত্যা করেছিলেন, কিন্তু তখনও নারদের মতো নির্ভীক লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। নারদের আগে এমন লোকের সঙ্গেই তার দেখা হয়েছে, যারা হয় ভয়ে পালাত, না হয় রত্নাকরকে আক্রমণ করত। নারদের মতো হাসি মুখে বিবেকের কথা বলতে পারেন এমন লোকের সাক্ষাৎকার রত্নাকরের জীবনে ওই প্রথম। ফলে যে রত্নাকর প্রথমে এক হিংস্র ভিল ছিল, সে পরে এক মহান ঋষিতে রূপান্তরিত হয়ে গেল। এই কাহিনীটিতে জীবনের সিদ্ধান্ত নিহিত হয়েছে। যদি আমরা নির্ভীক ও শান্ত থাকি, তাহলে আমাদের উপর যে অস্ত্র তুলবে তার হাত থেমে যাবে। শ্রদ্ধার আবশ্যকতা। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, মহিলা শ্রমের মতো সংস্থায় গুন্ডার আক্রমণ হলে কি করা কর্তব্য? এর উত্তর সহজ। যদি সকলের ভালো মনে হয়, তবে যখনই আক্রমণ করা হবে, আমাদের মেয়েরা বিউগল বাজাবে এবং একত্রিত হয়ে ভগবানের নাম কীর্তন করতে আরম্ভ করবে। কিন্তু এর জন্য প্রয়োজন শ্রদ্ধার।